নীরবতা ঘেরা আদালত কক্ষ, কাঠগড়ায় দাঁড়িয়ে একমাত্র কারাবন্দী আসামি। আজও শেষ হয়নি সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে ঘটে যাওয়া পুলিশি নির্যাতনে নিহত রায়হান হত্যার বিচারিক লড়াই। বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে অনুষ্ঠিত হয় মামলার অধিকতর শুনানি। বরখাস্তকৃত সহকারী উপপরিদর্শক আশেক এলাহির উপস্থিতিতে আদালত শোনেন আসামিপক্ষ বাদীপক্ষের বিস্তারিত যুক্তি, বহু সাক্ষ্য প্রমাণ ও মামলার গুরুত্বপূর্ণ দিক বিবেচনায় নিয়ে আদালত আজও রায় ঘোষণা করেননি। আদালত আজকে আগামী 21/1/2026 তারিখ পরবর্তী তারিখ ধার্য করেছেন। তো মামলাটা যেহেতু সাক্ষ্য গ্রহণ পর্ব শেষ হয়েছে, আর্গুমেন্ট পর্ব শেষ হয়েছে, এখন রায়ের দিকে আস্তে আস্তে যাচ্ছে, একটু সময় হয়তো লাগবে, কারণ এটা তো বোঝাই যায় অনেকগুলো সাক্ষী আছে, অনেক সাক্ষ্য প্রমাণাদি আছে, অনেক জিনিস এই মামলায় বিবেচনায় আনতে হবে। আমরা 100% আশাবাদী যে আমরা সঠিক এবং ন্যায়সঙ্গত একটা রায় মাননীয় আদালত থেকে পাবো। বাদীপক্ষ জানায় এটি শুধু একটি হত্যা মামলা নয়, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতার প্রশ্ন। আদালতের প্রশ্নের জবাবে তারা সব প্রয়োজনীয় তথ্য ও যুক্তি তুলে ধরেছেন। এরই মধ্যে পলাতক প্রধান আসামি SI আকবর হোসেন ভূঁইয়ার অনুপস্থিতি এই মামলার বেদনা আরও গভীর করেছে। আমরা এই বিষয়টা আমাদের এই বিজ্ঞ আদালতের দৃষ্টিতে এনেছি। আদালত তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করেছেন। এখন সে গ্রেফতারি পরোয়ানার আসামি, সে যদি অ্যারেস্ট হয় তাহলে এই মামলায় আসবে, আর যদি সে রায় ঘোষণার আগে যদি অ্যারেস্ট না হয় তাহলে তার অনুপস্থিতি বিচার কার্য সমাপ্ত হবে। পরবর্তী শুনানি 21 জানুয়ারি। ন্যায় বিচারের আশায় আজও অপেক্ষায় রায়হানের পরিবার আর তাদের সঙ্গে পুরো দেশ, কারণ রায়হানের বিচার মানে কেবল একটি রায় নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে নীরব মানুষের শেষ ভরসা। আজকে আমিও জানি আজকে রায়হান হত্যার রায়ের তারিখটা হয়েছিল, কিন্তু হঠাৎ এখন আমরা জজ সাহেব বলতেছেন যে আজকে অতিরিক্ত শুনানি। এই জানুয়ারির 21 তারিখে উনি রাখছেন, আবার 4 তারিখ উঠবেন। দেশবাসীর কাছে আমি সবাইকে এইটাই আশা করব যে দেশবাসীরা এই আসামিদেরকে যদি কেউ চৌকের নজরে পড়ে ওদেরকে তাড়াতাড়ি ধরিয়ে পুলিশের হাতে দিবেন, এবং দেশবাসী দোয়া করবেন আমি আমার রায়হানের খুনির বিচারটা সুস্থ বিচার পাইব। আমি বলবো এখনো সময় আছে, বাংলাদেশের আইন প্রশাসক যেন খুনিদের বিচারটা সুষ্ঠুভাবে করে।